নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দু রকমের দারুণ রেসিপি। এই দেখুন, হাতে রয়েছে একদম পুরো বাঘা বাঘা সাইজের বাটা মাছ। দেখেছেন? দেখুন একবার, মাছগুলো চকচক করছে, একদম পুকুরের বাটা সাইজ। দেখুন একদম, দেখেছেন কত বড়। আজকে এই বাটা মাছের ঝাল হবে, আর তার সাথে থাকবে এই চিংড়ি দিয়ে আমাদের ক্ষেতের ওলকপি রান্না। চিংড়ি দিয়ে ওলকপি যা লাগে বন্ধুরা, একদম পুরো সেরা সেরা। তার উপর রয়েছে আবার এইরকম বাটা মাছ, বড় বড় বাটা, এই বাটার ঝাল। তাহলে চলুন একদম শুরু করা যাক আজকে আমাদের সেরা রেসিপি বাটা মাছের ঝাল। আর তার সাথে থাকবে একদম আমাদের চিংড়ি দিয়ে বাড়ির ক্ষেতের ওলকপির ঘন্ট। এই মাছগুলো আমি সব কেটে নেবো এবার। একটা বাঘা বাঘা সাইজ দেখুন। এত বড় বড় সাইজ কেটেই দেবো। তেল হয়েছে দেখুন একদম বাটা মাছে এর ভিতরে। আবার চলুন বন্ধুরা, ক্ষেতের থেকে একদম কচি কচি ওলকপি তুলে নিয়ে আসি। এই দেখুন এর ভিতরে ভর্তি। মাটিটা ঝেড়ে নিতে হবে ভালো করে। আরো তুলবো, কচি কচি দেখেই তুলছি, হ্যাঁ তাই আরো বড় হতো। এই একটা, টোটাল 4টে তুলেছি। এই 4টেতেই একদম হয়ে যাবে। চলুন তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক। এই বাটাগুলোর সাইজ একদম চারাপোনা আছে, একদম চারাপোনার সাইজ। ব্যাস কাটা হয়ে গেল। লবণ, হলুদ, ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। খোসা উঠে যাচ্ছে তো। খোসা সমেত কাটো, আজকে খোসা সমেত দাও, পাতলা খোসা। নতুন আলু দিয়ে মাছ ঝোল কিন্তু দারুণ লাগে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, বড়ি দিয়ে দেবো। আমাদের বাড়িতে দেওয়া বড়ি, আর এই বড়ির ভিডিও তো আমাদের ব্লগ চ্যানেলে রয়েছে, মিশাস ভিলেজ কিচেন ব্লগে। সেখানে আপনারা চাইলে দেখে নিতে পারেন বড়ি দেওয়ার ভিডিও। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার অনেক বড়ি দিয়েছি, বড়িগুলো খেতেও খুব সুন্দর হয়েছে।
মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। আমি আদাটা বেটে নেবো, আদা জিরে মরিচ একসঙ্গে বেটে নেবো। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবো। কেটে রাখা আলু দিয়ে দেবো, লবণ আর হলুদ, দিয়ে ভালো করে আলু একদম ভেজে নেবো লাল লাল করে। আলু ভেজে নিয়েছি ভালো করে, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে ভালো করে এবার আলুর সাথে ভেজে নিতে হবে। এদিকে পেঁয়াজ আলু সব ভালো করে ভেজে নিয়েছি, কেটে রাখা টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে ভালো করে এবার ভেজে নেবো সব কিছু। এই যে আলু পেঁয়াজ আর তার সাথে টমেটো ভালো করে ভেজে নিয়েছি, জিরে আর আদা বাটা দিয়ে দেবো, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, হলুদ, মশলা ধোয়া জল, সব কিছু দিয়ে এবার আলু দিয়ে মশলা সব কষিয়ে নেব। এই যে আলু সব মশলা ভালো করে একদম কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। এরকম থাক, ঢেকে দেব। ঢাকনাটা খুলবো এবার। এই যে ঝোলে জাল উঠে গেছে আর আলু একদম প্রায় সিদ্ধ হয়ে এসছে। ভেজে রাখা মাছ আর বড়ি দিয়ে দেবো। এরকম থাক, আর 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের একদম পুরো বাটা মাছের ঝাল। আর আজকে ঝালে আলু দিয়েছি, বড়ি দিয়েছি, এইভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগবে। ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, ক্ষেতের ওলকপি, একদম কচি কচি ওলকপি, খেতে কিন্তু দারুণ লাগে। তাও হবে চিংড়ি দিয়ে। একদম কচি কচি ভালো। গত বছর ওলকপি হয়েছিল 2টোই 1 কেজি, আর এবার 4টে 1 কেজি। কচি দেখবেন, একদম বড় বড় করে কেটে দেবো, মোটা মোটা করে। ঢাকনাটা খুলবো এবার। এই দেখুন বন্ধুরা, আমাদের আলু বড়ি দিয়ে বাটা মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। খেতে কিন্তু এটা দারুণ হয়। ধনেপাতা কুচি দিয়ে দেবো। বাড়িতে কিন্তু অবশ্যই এরকম বানিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগবে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। কেটে রাখা ওলকপি আর আলু দিয়ে দেবো। দিয়ে দেবো চিংড়ি মাছ, জিরে আর তার সাথে আদা বাটা,
শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ভেঙে ভেঙে দিয়ে দেবো ধনে গুঁড়ো, লবণ, হলুদ, সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নিলাম। একটু জল দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, এই দেখুন একদম ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। আর যেভাবে রান্না করছি একদম কিন্তু সেইভাবেই ওলকপি চিংড়ি মাছ রান্না করে একবার খেয়ে দেখবেন। এইভাবে সব কিছু দিয়ে কষিয়ে একদম পুরো অসাধারণ লাগবে, সেরা লাগবে। আর ওলকপি কিন্তু কচি হতে হবে, চিংড়ি মাছটা জ্যান্ত হতে হবে, তবেই কিন্তু স্বাদ লাগবে। তো আর ঢাকা দেবো না, এবার এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। অল্প করে একটু 1 কাপ মতো জল দিয়ে এরকম ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তারপরে এইরকম হয়ে যাবে। এই দেখুন ওলকপি কিন্তু একদম গলে গেছে, বুঝলেন, কষাতে কষাতে। তো এবার কষাবো আর একটু টাইম নিয়ে। এইভাবে ধীরে ধীরে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই যে ভালো করে আমি একদম কষিয়ে নিয়েছি, এই দেখুন বুঝেছেন, ভালো করে একদম কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো। এই দেখুন আমাদের একদম ওলকপি চিংড়ি রান্না কিন্তু প্রায় হয়ে এসছে। আর একটু এরকম করে ঘেটে দেবো, খেতে কিন্তু এটা দারুণ লাগবে। একদম অন্যরকম ভাবে বানালাম, বাড়িতে কিন্তু অবশ্যই এরকম বানিয়ে খাবেন। এই যে হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একটু ঝোল ঝোলে রাখলাম, চিংড়ি মাছ দিয়ে বানানো যেহেতু। বন্ধুরা আমি আর বাবা খেতে বসে গিয়েছি। একদম ওলকপি রান্না হয়েছে, আর তার সাথে রয়েছে বাটা মাছের ঝাল। প্রচণ্ড গরম, একদম রান্না করেই খেতে বসে গিয়েছি। বাহ, ভীষণ গরম। ঝাল ঝাল একদম কচি ওলকপি, দেখুন কি হয়ে গেছে ওলকপি। ওলকপি, কাঁচের ওলকপি কোনো জবাব নেই বন্ধুরা। আমাদের ক্ষেতের ওলকপি, আমি দেখেছি ভিডিওতে তোলা। কেমন হয়েছে? দারুণ। ওলকপি আর চিংড়ি মাছ কোনো জবাব নেই। আর যেভাবে বানিয়েছি একদম অন্যরকম কায়দায়, একদম ওইভাবেই একবার বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন একদম পুরো দারুণ লাগে। কিভাবে রান্না করেন আপনারা আমি জানি না, কিন্তু আমি যেভাবে বানালাম এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, পুরো কষিয়ে। সুপারে ফাটাফাটি হয়েছে। মানে চিংড়ি মাছের স্বাদ, ওলকপির স্বাদ সবটাই পাওয়া যাবে এইভাবে বানালে। ফাটাফাটি, কেমন লাগছে? সুপার। এবার খাবো বাটা মাছ। মাথাটাই দেখুন কত বড়। বর্ষাকালের দিকে এরকম বাটা মাছের পেটে ডিম ভরা থাকে, আর শীতকালে থাকে তেল। একদম টাটকা জ্যান্ত মাছ না, সেই জন্য খেতে দারুণ লাগছে। পুকুরের মাছ বেশি টেস্ট লাগে বাটা মাছ।
সুপার এস সেই সঙ্গে বড়িটা খাই, নতুন বড়ি, নতুন ডালের বড়ি আর বাটা মাছের ঝাল, একদম ফাটাফাটি রেসিপি হয়েছে। তার উপর নতুন আলু। জ্যান্ত বাটা মাছ, কোনো কথা হবে না। ভালো হয়েছে? সুপার। তেল হয়েছে মাছের পেটে? আজকে দুটো রান্নাই ফাটাফাটি। দুটো রান্নাই একদম পুরো দারুণ, দু রকম স্টাইলে। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।